এখন আমরা দেখব যে অবজেক্ট নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। অবজেক্ট সবখানেই আমাদের সাথেই থাকে, জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট বা যে কোনো ল্যাঙ্গুয়েজে। তো অবজেক্ট নিয়ে অনেক কনফিউশন থাকে, কিন্তু আমরা দেখবো যে আমরা এখন এই অবজেক্টটাকে কিভাবে ডিল করব। খুব সহজভাবে যদি আমি একটা অবজেক্ট নিতে চাই, স্টুডেন্ট, এখানে হচ্ছে সাপোজ আইডি থাকবে। সো আমি হচ্ছে এইভাবে করে আমার কিন্তু অবজেক্টটা আইডি 1 এটা কিন্তু আমি দিতে পারি। আর জাভাস্ক্রিপ্টে আমার ইচ্ছা মতো পরে যদি স্টুডেন্ট ডট নেম দিয়ে আমি হচ্ছে কিছু দিতে চাই, তাহলে কিন্তু সহজে দিতে পারতাম। বাট এখানে টাইপস্ক্রিপ্টে আমি পাবো না। আর এখানে সে বলতেছে যে প্রপার্টি নেম ডাজ নট এক্সিস্ট অন টাইপস। আমি যখন প্রথমে বলতেছি তখনই কিন্তু আমি টাইপ বলে দিছি। এটা পরে আমি ইচ্ছা মতো এখানে অ্যাড করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি নেম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি চাইলে এসবি কে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি চাইলে এখানে সুন্দর মতো চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে খুব বেসিক একটা আইডিয়া, যেভাবে আমরা সুন্দর মতো টাইপস্ক্রিপ্টে দিতে পারি। এখন আমরা হচ্ছে এইভাবে দিলাম, বাট আমরা আ আগেই টাইপটা বলে দিতে পারি খুব সুন্দরভাবে আর খুব ইজি ওয়েতে। সো সেটার জন্য আমি যদি দেখাই, সেটা হচ্ছে এটাকে আপাতত কমেন্ট করলাম। এখন যদি আমি ডিক্লেয়ার করি সেটা হচ্ছে উম এরকম যাতে ইচ্ছামতো এখন আমরা এড করতে পারি, তাহলে দেখলাম। এখন হচ্ছে আমি লেট স্টুডেন্ট নিলাম বা স্টুডেন্টস নিলাম বা স্টুডেন্টই রাখি। তারপরে হচ্ছে আমি যেটা নিব সেটা হচ্ছে আমি এখানে টাইপটা বলে দেবো। সেটা টাইপ কি হবে? সেখানে হচ্ছে কি, কি থাকবে এটা হচ্ছে আমি এখানে বলে দিতে পারি। সো এখানে আমি বলে দিতে পারি যে আইডি থাকবে সেটা হবে নাম্বার। তারপরে সেখানে হচ্ছে নেম থাকবে সেটা হবে স্ট্রিং। হ্যাঁ? আরো এখানে কিন্তু থাকতে পারে। তারপর আমি জাস্ট এখানে তারপরে আমি যেখানে এটা লেখার পর তারপরে এখানে হচ্ছে আমি ভ্যালুগুলো দিয়ে দিতে হবে যে আইডির ভ্যালু হবে 1, তারপরে নেম হবে হচ্ছে সাবিক। সাবিক। সো এইভাবে করে কিন্তু আমি দিতে পারি, আর এটা কিন্তু ঠিকমতো কাজ করবে। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে আমরা আগে থেকে যদি এখানে এইরকম টাইপটা বলে দিতে চাই অবজেক্টের ক্ষেত্রে, তাহলে কিভাবে পারবো। আমরা হচ্ছে সুন্দর মতো এইভাবে কিন্তু পারবো। এখন যদি দেখা গেল আমি এখান থেকে এই নেমটা সাবিক সরাই দেই, তাহলে কিন্তু এখানে আমাকে এরর দিবে। কারণ হচ্ছে সে এখানে এই যে নেমটা এক্সপেক্ট করবে যে এখানে নেম আছে, বাট এটা আমরা দিচ্ছি না। সো এই ক্ষেত্রে এরকম যদি থাকে যেটা আমরা নাও দিতে পারি, তাহলে হচ্ছে আমরা এখানে এইভাবে ইউজ করে দিতে পারি, তাহলে এররটা চলে যাবে। বাট নেম আমরা সবসময় দিব। তো আমরা হচ্ছে নেমটাকে রাখি। সো নেমটাকে রাখি, এটা হচ্ছে খুব বেসিক একটা আইডিয়া। আমরা চাইলে এইভাবেও দিতে পারি। আর অপশনাল দিতে চাইলে তো দেখলাম যে আমরা কিভাবে দিতে পারি। এখন যদি এমন আমরা চাইলে কিন্তু এখন এই যে স্টুডেন্ট ডট আইডি আমি ধরেন চাইলে 2 করতে পারি, 3 করতে পারি। সো এরকম করতে পারি। বা আমি চাইলে স্টুডেন্ট ডট নেম এখানে হচ্ছে সাবিক এভাবে দিলাম। আমি চাইলে খুব সহজে চেঞ্জ করতে পারি। বাট অনেক ক্ষেত্রে এমন আসতে পারে আমি চাই না যে এটা চেঞ্জ হোক। সেজন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় আমি জাস্ট সিম্পল ভাবে একটা কিওয়ার্ডের মতো ইউজ করব। আমি হচ্ছে এখানে আইডি নেমটাই যদি করি যে নেম চেঞ্জ করতে পারবো না, তাহলে হচ্ছে এখানে রিড অনলি দিয়ে দিব। সো রিড অনলি মানে সেটা তুমি আর চেঞ্জ করতে পারবে না। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বাধা দিয়ে দিছে, বলতেছে যে ক্যানট অ্যাসাইন টু নেম বিকজ ইট ইজ এ রিড অনলি প্রপার্টি। সো এটা কিন্তু রিড অনলি প্রপার্টি, আর আমরা এখানে দিতে পারবো না। এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে অবজেক্টের কাজগুলো করতে পারি। আর আমরা দেখবো যে এটা একটু হয়তো অনেকের কাছে কমপ্লেক্স মনে হতে পারে, এই যে স্ট্রাকচারটা এটাকে আমরা কিভাবে সহজ করতে পারি, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব।